নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি মাটন রেসিপি নিয়ে। প্রথমে মাটনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো। প্রথমে আমি দিয়ে নিলাম নুন, তারপরে হলুদ, তারপর এর মধ্যে আমি কুচনো একটু টমেটো আর একটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দেব একটু হাফ পাতিলেবুর রস। আপনারা চাইলে এখানে দইও দিতে পারেন, কিন্তু আমি এখানে দই দিচ্ছি না, আমি দেব এখানে অল্প হাফ পাতিলেবুর রস। এই সব কিছু দিয়ে আমি মাটনটা কিছুক্ষণ ম্যারিনেট করে আমি রেখে দেব। এটা আমি ফ্রিজে ঢোকাচ্ছি না, এমনি আমি নর্মাল টেম্পারেচারে এটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখছি। এই পর্যায়ে এরকম ম্যারিনেট করা অবস্থায় আপনারা চাইলে মাটনটা একটু প্রেসারে সিদ্ধ করে নিতে পারেন, তবে আমি এটা কড়াইতেই পুরো রান্না করব, তাই প্রেসারে আর দিচ্ছি না। এবার কড়াইতে আমি তেল গরম করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নিলে আলুগুলোর কিন্তু টেস্ট ভালো হয়। আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আপনাদের আমি রিপ্লাই দিতে পারি, আপনাদের যাতে ধন্যবাদ জানাতে পারি। আলুগুলো ভালো করে ভাজা হতে হতে আমি এখানে মশলাটা বানিয়ে নেব। আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। এখানে আমি আদা, রসুন আর টমেটোটা পেস্ট করে নেব। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। বাকি তেলে আমি তেজপাতা আর দারচিনি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে নিতে পারেন। এরপর আমি পেঁয়াজ কুচিয়ে নেওয়া সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে। আমি কিন্তু মাংসতে পেঁয়াজটা কুচিয়েই পছন্দ করি, বেশি পেঁয়াজটা আমি কুচিয়েই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপর আমি পেস্ট করে নেওয়া মশলাটা দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো, আদা, রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে। মিক্সারটা ধুয়ে বাকি মশলাটা আমি জল দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাংসে নুন মাখিয়ে রেখেছি ম্যারিনেশনের সময়, এই মশলায় আমি তাই অল্প করেই নুন দিয়েছি। খুব বেশি নুন দিলে একসঙ্গে অনেকটা নুন হয়ে যাবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এরকম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। মাংসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি মাংসটা কষানো হয়ে যায়। এইভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিলে কিন্তু মাংসটা একটু সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়। মাংসটা বারবার ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে নিতে হবে, যাতে তলায় লেগে না যায়। এরপর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ঝাল প্রয়োজন মতন দিয়ে নেবেন। এরপর আলুটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর এতে আমি গরম জল দেব। মাংসতে কিন্তু ঠান্ডা জল দিলে মাংস কিন্তু খুব শক্ত হয়ে যায়, তাই জন্য মাংসের চেষ্টা করবেন একটু জল ফুটিয়ে নিয়ে ব্যবহার করতে, তাহলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংসটা কষানো হতে হতেই আমি আরেক দিকে জল ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবার সেই জলটা আমি এই কষানো মাংসের মধ্যে দিয়ে দেব। এইবার মাংসটা আমি ঢেকে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি যা জল দিয়েছি এতেই আমার মাংসটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছিল। ভালো করে ঢাকা দিয়ে আর বারবার ঢাকনাটা খুলে মাঝে মধ্যে নাড়িয়ে নিতে হবে। এরপর যেরকম আপনাদের ঝোল প্রয়োজন সেই অনুযায়ী ফুটিয়ে নেবেন মাংসটা। আজকের মাটন রেসিপি আমার রেডি। আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। টিল দেন, গুড বাই।